আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে অবস্থান করছি, আসলে আপনারা দেখি আঁচ করতে পারছেন এবং বুঝতে পারছেন এটা মূলত বেলেশ্বরী বান্ডিতে আমি অবস্থান করছি। আমার পাশে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত সুতাং নদী, আর ওই পাশে অবস্থিত বেলেশ্বরী নদী। সেই বেলেশ্বরী নদীতে নদীর পাড়েই কিন্তু বেলেশ্বরী বান্ডিটি অবস্থিত হয়। প্রতি বছরের ন্যায় সেই বান্ডিটি এখানে অবস্থিত। আমরা ছোটকাল থেকে দেখতে আছি, যুগ যুগ ধরে সেই বান্ডিটি অব্যাহত রয়েছে। ঘুরে দেখো, সেই বান্ডিটি অব্যাহত রয়েছে। তাই আমি আজ এসেছি সেই বান্ডিটি আপনাদেরকে দেখাতে। আসলে যে স্নান করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সুতাং নদীতে, সেই সুতাং নদীর পানির অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। তারপরে কিন্তু তারা এখানে স্নান করছেন, গোসল করছেন। শত শত নরনারী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে আমাদের ইসলাম ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু সেই পানির অপেক্ষা করে আশা করে বসে থাকেন। কারণ হলো এখানে কৃষি কাজ করতে যে যন্ত্রপাতিগুলো লাগে, আসলে এখান থেকে সকম বলেন, তারপরে ফলো বলেন, মাছ ধরার, তারপর লাঠি সুতা বলেন, যে কোনো ধরনের জিনিসপত্র এবং খাওয়ার জিনিস যদি বলি, উকরা, তারপর উড়ি বীজ, এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না। এখান থেকে সংগ্রহ করার জন্য কিন্তু আমাদের ইসলাম ধর্ম অবলম্বীরা কিন্তু এখানে এসে জড়ো হন। শত শত নারী পুরুষ এখানে আসেন সেই বান্নি, কেউ আসেন দেখতে, কেউ আসেন উপভোগ করতে, কেউ আসেন বান্নি করতে, আসলে এখানে এসে উপস্থিত হন। প্রিয় দর্শক, শুধু আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আসলে বিষয় হলো আজ 26 রমজান চলিতেছে, আপনারা জানেন। সেই 26 রমজান আজকের দিন পরেই কিন্তু দিনগত রাত্রি কিন্তু আমাদের 27 রজনী, সেই মুহূর্তে কিন্তু সেই রমজান মাসে সেই বান্নিটি পড়েছে, যার কারণে একটু জমজমাট কম। খাওয়া দাওয়ার বিষয়টা বলতে গেলে নেই। আসলে মুসলমান, আসলে হিন্দু সম্প্রদায়ের লোকেদের বান্নি, কিন্তু সেই বান্নি বিশেষ করে আমাদের মুসলমান সম্প্রদায়ের বেশি অংশ লোক কিন্তু এখানে উপস্থিত থাকে। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের সে মুসলিম ধর্ম অবলম্বী সংখ্যা কিন্তু বেশি। তাই কিন্তু সেই হিন্দুদের সেই বেলেশ্বরী বান্নি হলেও কিন্তু মুসলিম ধর্ম অবলম্বীরা কিন্তু এখানে এসে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করে। তাই রমজান মাস উপলক্ষে কিন্তু সেই মুসলিম এবার কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। তারা আসলে বানিতে আসছেন না, রমজান মাস হিসাবে আসলে রোজা রেখে অনেকটাই ক্লান্ত, আর এখানে আসলেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে না, তেমন একটা বিনোদন করতে পারবে না। তাই মুসলিম ধর্ম অবলম্বীরা কমে আসছে। আর আমি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই, একটু সামনেও আমি একটি বিষয় আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এই যে সকাল 6টা থেকে এখানে লুট নেওয়া শুরু হয়। তাদেরকে বলে, তারা এটাকে বলে গঙ্গা স্নান বলে। আমি অনেকের সাথে কথা বলেছি, আরো কথা বলবো। পানির অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। প্রাণ আরাফেল এর বর্জ্য পরে কিন্তু সেই সুতাং নদী বলেন, বেলেশ্বরী নদী বলেন, প্রত্যেকটা নদীর অবস্থাই কিন্তু বেহাল। সেই পানিতে কিন্তু তারা সারা বছর, আমি একজনের সাথে কথা বলেছি, আরো কথা বলবো। তারা বলেছেন যে আসলে সারা বছর মানত করেন, পাপ পূর্ণ জারি করেন, এখানে গোসল করে তারা নাকি মোচন করেন, সেই নেত করে, এবং তারা সেই ধর্ম পালন করতে সেই নরনারী, শত শত নরনারী এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পানিতে কিন্তু তারা গোসল করছেন, স্নান করছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পর্দা টাঙ্গানো রয়েছে। আমাদের নারীরা কিন্তু সেই এখানে স্নান করে সেখানে কাপড় চেঞ্জ করছে, সব ব্যবস্থাই রয়েছে। অনেকটা আবার পারে উঠে সাজুগুজু করেছেন, গোসল করে ফ্রেশ হয়েছেন। তারপরে বান্নি শেষে কিন্তু তারা বাড়িতে ফিরবে। তারা সেই ধর্মকে বিশ্বাস করে, সেই ধর্ম বিশ্বাস করে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা একটু সঙ্গীত এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুট দেওয়া হচ্ছে। এই যে অনেক ছেলেমেয়েরা কিন্তু এই যে সেই লুট গ্রহণ করছেন। এই যে দেখেন, আসলে অত্যন্ত সুন্দর এবং দেখার মতো একটি দৃশ্য। সকাল টাইমে আসতে পারলে আরো ভালো করে আপনাদেরকে দেখাতে পারতাম, যতটুকু পারলাম সেই ভিডিওর মাধ্যমে ধারণ করে রাখলাম। কেমন দেখলেন? ভালো ভালো দেখছে, আসলে দেখার জন্য বিভিন্ন বছর আসা হয়। আসেন, প্রতি বছরই আসেন। কিছু কেনার উদ্দেশ্যে আসেন? আমরা বাস কিনবে গেছিলাম। বাস কেনার জন্য আসছিলেন? বাস কিনছেন? না, বাস বুঝে কিনতে পারেন না, বাস কম উঠছে। বাস কম উঠছে। অন্যান্য বছর থেকে কৃষিকাজ যে যন্ত্রপাতি গুলো, এগুলো আসলে মূলত কম দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? অলিপুর থেকে। অলিপুর তো আমাদের এলাকায়। অলিপুর কোন গ্রাম? অলিপুর গ্রামই না, আমি অলিপুর থাকি। অলিপুর থাকেন? আপনার বাড়ি আসলে মূলত বাড়ি হচ্ছে নবীগঞ্জ। নবীগঞ্জ। এখানে কিসের জন্য আসছিলেন? না, সে মানে স্নান করবো, ওই তোমার বেলে শিবানীতে আসছি স্নান করবার জন্য। স্নান করছেন? করছি। কটার দিকে আসছিলেন? আসছিলাম প্রায় 9টার দিকে। আসি। আসলে আমি দেখতে পাচ্ছি এখানে শত শত নরনারীরা সেই নদীতে স্নান করছে। সেই নদীতে স্নান করছেন সকাল থেকে, আসলে সকাল 6টা থেকে মনে হয়।
পানির অবস্থা তেমন একটা ভালো না। স্নান যে করেন আসলে কেন এই স্নানগুলো করেন? স্নান করে যা যে একটা ধর্ম পালন করে ওই জন্য মানে স্নান করে মানে যা যে একটা কি আছে যে তিথিতেই স্নান করবো মানে ভালোর জন্য করবো যে কোনো একটা খুশির জন্য মানে একটা কৃতজ্ঞ করবো এই জন্য স্নান করে। আপনি আসলে কি নিয়ত করে সেই স্নানগুলো করেন? আমি স্নান করছি মানে আমার শরীর আজ ভালো থাকতো মানে ভগবান প্রার্থনা করছি আমার বাপ মা যেমন ভালো থাকে আমি ভালো থাকি এই জন্য স্নান করে গিয়ে আবার গোসল কোন জায়গায় করছেন? স্নান করে গোসল করছি ঘাট পারে। ওই ভালো পানি থেকে গোসল করে আসেন? জি ভালো বানতে করছি অন্য স্নান করছি অন্য প্রথম স্নান করছি করে ভালো বানতে গোসল করে আচ্ছা, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। ঠিক আছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারছেন আসলে ওনারা কেন চান করেন। আমি লাইভে বলেছি, এখনো বলি, আসলে তারা যে কোনো একটা মানত করেন, সেই মানত উসিল্লা করে সেই পানিতে স্নান করে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে অনুরোধ করে বলবো, সেই বান্নিটি ঐতিহ্যবাহী একটি বান্নি, আমরা ছোটবেলা থেকে দেখতেছি, যুগ যুগ ধরে সেই বান্নিটি অব্যাহত। হিন্দু সম্প্রদায়ের লোকরা কিন্তু এখানে এসে গোসল করেন এবং সেই বান্নিতে মুসলিম ধর্মের লোকরা কিন্তু হাজার হাজার লোকরা এখানে এসে অবস্থান হয় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য। তাই আমি ভিডিওটি ধারণ করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায়। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম।